টিকিট বিক্রির প্রথম আড়াই ঘন্টায় শেষ শতভাগ টিকিট। শনিবার সকাল ৮টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলেও আড়াই ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় ২৫ মার্চের সব টিকিট। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ছিল নিয়মিত যাত্রীদের ভিড়, তবে টিকিট কিনতে চিরাচরিত ভিড় দেখা যায়নি কাউন্টারগুলোতে। অন্যদিকে টিকিট বিক্রির দ্বিতীয় দিনে সকাল ৮:৩০ পর্যন্ত সাইটে প্রবেশ করেন প্রায় ১.৫ কোটি মানুষ। টিকিট কালোবাজারি রোধে এবার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা বিশেষ চেকিং প্রোগ্রাম পরিচালনা করবেন ট্রেনগুলোতে, এবং গন্তব্যস্থলে বিভিন্ন স্টেশনে এই টিকিট আবার প্রদর্শনের মাধ্যমে বের হতে হবে, সেখানেও চেকিংয়ের ব্যবস্থা আছে। ১৪,৪৬৫টা কোটা মানে আসন, তো তার ভিতরে ১৩,৭১৬টা 10:30 পর্যন্ত বিক্রি হয়ে গেছে। অনলাইনে টিকিট পাওয়ায় সার্বিকভাবে সুবিধা হলেও অনেকেই পড়ছেন বিভিন্ন জটিলতায়। ২৮ রমজানের টিকিট কাটতে আসছিলাম, এখন অনলাইন ছাড়া টিকিট দিবে না। আরেকজন হয়তো বুঝে দিতে হবে এটাই যে ওইখান থেকে কাটিল। ৮টার সময় যখন ঢুকতেছি তখন তো মানে আর পাচ্ছি না, তো টিকিট পাওয়া যাচ্ছে না ওইভাবে, একসঙ্গে অনেক কাস্টমার ঢুকে যাচ্ছে। অন্যদিকে বাস কাউন্টারগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র, অগ্রিম টিকিট বিক্রি নেই, তাই ফাঁকা কাউন্টারগুলো। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।